আসসালামু আলাইকুম। আ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম মেধা তালিকায় ভর্তির আপডেট আমরা জানবো। আ কিভাবে কলেজ পরিবর্তন করতে হয় এবং ১ম রিলিজ স্লিপে ভর্তি সহ কি ডকুমেন্ট লাগবে, আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ১ম দেখি, ১ম মেধা তালিকায় যারা উত্তীর্ণ হইছে তাদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ৫ থেকে ১৭ মে ২০২৬, ৫ থেকে ১৭ মে ২০২৬ এর মধ্যে। ওয়েবসাইট হলো www.nu.ac.bd, একটা হাইফেন দিব, এরপরে অ্যাডমিশনস এটা লিখে আমরা সার্চ দিলে সরাসরি আ ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। এরপরে আমরা লগইন করব, তারপরে অনার্স লগইনের উপর ক্লিক করব। এরপরে অ্যাপ্লিক্যান্ট আইডি পিন দিয়ে আমরা সরাসরি ওয়েবসাইটে যাব। যাওয়ার পর ওখানে অ্যাডমিশন ফরমের উপর ক্লিক করব। ক্লিক করে যে ডকুমেন্টগুলো আমাদের কাছে চাই আমরা এগুলো পূরণ করব। পূরণ করে সেটা সাবমিট করে দিব। এরপর ডাউনলোড করব। ডাউনলোড করে প্রিন্ট দিয়ে রাখবো। এই প্রিন্ট কপিটা আমরা ভর্তি নিশ্চিত করার সময় কলেজে নিয়ে যাব। ভর্তি ফি জমা, এই ভর্তি ফিটা আমরা ২ ভাবে জমা দিতে পারি। একটা হলো কলেজ কর্তৃক নির্ধারিত, সব কলেজে একরকম না। যেই কলেজে আমার ভর্তি আমি অবশ্যই ওই কলেজে যোগাযোগ করে তারপরে ভর্তি ফিটা জমা দিব। যে সেটা কি মোবাইলে দিব, না কোনো ব্যাংকে জমা দিব, নাকি সরাসরি হাতে জমা দিব, সেটা আমি কলেজ থেকে অবশ্যই জিজ্ঞাসা করে জেনে নিব। এইজন্য ভালো হয় ভর্তি ফর্মটা নিয়ে সরাসরি আরো ডকুমেন্ট নিয়ে সরাসরি কলেজে গিয়ে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করে একই দিনে কাজ কমপ্লিট করা। এটা হলো সবথেকে ভালো উপায়। ভর্তি ফি জমা দেওয়ার তারিখ হলো ৬ থেকে ১৮ মের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ভর্তি ফি ৳১১৩০ জমা দিতে হবে। সেটা কলেজে গিয়ে জমা দিতে হবে, মোবাইলে অথবা সরাসরি অথবা ব্যাংকে। ওই কলেজ কর্তৃক যেটা নির্ধারিত, আমরা অবশ্যই কলেজে যোগাযোগ করব। কেউ যদি এমন হয় আমি এখন যে সাবজেক্টটা পেয়েছি, আমি এই সাবজেক্টটা পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট এই যে ভর্তি ফরমটা আমরা পূরণ করব, তখন আমরা একটা অপশন পাবো ভর্তি ফরমের লাস্টের দিকে, যে আপনি কি সাবজেক্ট পরিবর্তন করতে চান? তো আমরা যদি বলি যে হ্যাঁ, আমি সাবজেক্ট পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস সিলেক্ট করব। আমি হ্যাঁ সিলেক্ট করার সাথে আমার মাইগ্রেশনটা চালু হয়ে গেছে। পরবর্তীতে সাবজেক্ট যদি খালি থাকে আমার মেরিট অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমি অন্য সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আমি যদি আমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ইয়েস সিলেক্ট করব না। এবার হলে আমরা দেখব ভর্তি নিশ্চিত করার জন্য কি ডকুমেন্ট লাগবে। প্রথম কথা হলো ৬ থেকে ১৯ মে এর মধ্যে অবশ্যই ভর্তি নিশ্চিত করতে হবে। কলেজে যোগাযোগ করে আমরা অবশ্যই যাব সেখানে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সনদপত্র আমরা এগুলো মূল কপি এবং ফটোকপি ২ টাই সাথে রাখবো। যদি চাই রাখবে, আর যদি না চাই ওনারা দেখার জন্য হইলেও, ডকুমেন্ট যাচাই করার জন্য হইলেও চাইতে পারে। চাইতেও পারে, নাও চাইতে পারে। কিন্তু আমরা অবশ্যই সাথে রাখবো। এরপরে তবে চাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি। এজন্য আমরা এই ডকুমেন্টগুলো সাথে রাখবো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সনদপত্র রাখবো। তারপরে মার্কশিট ২ টাই ফটোকপি এবং মূল কপি রাখবো। তারপর আমরা যে অনলাইনে ভর্তি ফর্মটা পূরণ করছি, সেই ভর্তি ফর্মটা আমার স্বাক্ষর করা ভর্তি ফর্মটা আমরা অবশ্যই নিয়ে আসবো। এরপরে অ্যাডমিট কার্ড, এগুলা দেখিয়ে আমরা আমাদের ভর্তি নিশ্চিত করব। ২০২৪-২৫ সেশনে যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে কোনো সাবজেক্টে, তাহলে তাকে অবশ্যই ভর্তি বাতিল করে তারপরে ভর্তি ফরম পূরণ করতে হবে, আগে না। ১৩ মের মধ্যে অবশ্যই ভর্তি বাতিল করতে হবে, তারপরে ভর্তি ফরম পূরণ করতে হবে। আর না হয় দ্বৈত ভর্তির কারণে, মানে ২ জায়গায় ভর্তি হওয়ার কারণে তার কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। এটা অবশ্যই আমাদেরকে ১৩ মের মধ্যে করতে হবে। কলেজ পরিবর্তন, কেউ যদি এমন হয় যে সে ১ম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছে, কিন্তু সে যেই কলেজে যে সাবজেক্ট পেয়েছে এটা তার পছন্দ না। এই কলেজে সে এই মুহূর্তে ভর্তি হইতে ইচ্ছুক না। আগে হয়তো ভর্তি ফরম পূরণ করছে। আবেদন করার সময় তখন হয়তো কলেজ চয়েস একটা দিছে। কিন্তু এখন তার সেটা পছন্দ না। তো এমন যদি হয় কারো যে আমি কলেজ পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ১ম মেরিটে যদি আমার সাবজেক্ট আসে, আমি ভর্তি হব না। ২য় মেরিটে যদি আমার রোল আসে, কলেজের নাম আসে, আমি ভর্তি হব না। এরপরে যখন ১ম রিলিজ স্লিপে আবেদনের জন্য ডাকা হবে, তখন আমি আবেদন করব। সেই ক্ষেত্রে যেকোনো ৫ টা কলেজ আমাকে সিলেক্ট করতে হবে। আমি আমার পছন্দের একদম ভালো কলেজটা সবার উপরে রাখবো। আসন খালি সাপেক্ষে তারপরে সাবজেক্ট নির্ধারিত হবে। এরপর আমি আমার ভর্তি হইতে পারবো। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু সবাই কোনো না কোনো কলেজে অবশ্যই ভর্তি হইতে পারবে। তবে সেক্ষেত্রে যদি ভালো কলেজে ভর্তি হইতে হয়, তাহলে নম্বর অবশ্যই একটু ভালো থাকতে হবে এবং মেরিট পজিশন উপরের দিকে থাকতে হবে। আর যাদের মেরিট পজিশন ভালোই আছে এবং তারা পছন্দের কলেজ পায় নাই, তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করবে। ১ম রিলিজ স্লিপে আবেদন করলে খুব সহজে সে তার ১ম কলেজটাই পেয়ে যাবে। এটাই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম মেধা তালিকায় উত্তীর্ণদের
ভর্তির আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।